বাড়িতে যাব আর শাশুড়ি মায়ের হাতে রান্না খাবো না, সেটা তো হতেই পারে না। তো আমি বাড়িতে গেলাম আর আমি মায়ের কাছে বায়না করলাম যে আমাকে একটু কাঁঠালের ইঁচড় রান্না করে খাওয়ানোর জন্য, যেটা কিনা চিংড়ি মাছ বা কাঁকড়া দিয়ে রান্না করলে খুবই মজা লাগে, মাংসের থেকেও অনেক স্বাদ হয়, টেস্টে টেস্টে রান্না। তবে আমার কাছে বেশি ভালো লাগে কাঁকড়া দিয়ে রান্না করলে। আর আমি তো সবসময় বা আমাদের দেখা মতে সবাইকে দেখেছি কাঁঠালের ইঁচড় কড়াইতেই মশলা কষিয়ে তারপরে রান্না করতে, কিন্তু আমার শাশুড়ি আবার সেটা অন্যরকম করে রান্না করে। তাকে আমি যতবারই দেখেছি কাঁঠালের ইঁচড় রান্না করতে, তখন দেখি তাকে ভালো মতো করে পরিষ্কার করে সেটাতে আবার দিবে একটুখানি লবণ, হলুদ, এগুলা দিয়ে তারপরে আপনার যে গোটা যে শুকনো মরিচ আর কি, শুকনো মরিচটা ভেঙে ভেঙে ওটাতে দিবে। আমি দেখিনি এভাবে হাতে মাখিয়ে রান্না করতে, মাংস রান্না করতে দেখেছি। তো আমি জিজ্ঞাসা করলাম আর এটার ভিতরে কি দিবেন, বললো কি রসুন থেতো করে দিব। আমি বললাম বেটে নেন, বেটে রাখা তো আছে। বললো না, বেটে নিলে হবে না, এটা থেতো থেতো করেই রসুনটা দিতে হবে, মানে রান্না করতে করতে ওটা আস্তে আস্তে গলে মিলাই যাবে। একদম যদি আগের থেকে যদি বেটে রান্না করা হয় তখন নাকি শুধু ঝোলটা গাঢ় হয়ে যাবে, কিন্তু ওরকমভাবে স্বাদ আসবে না। আমি ভাবলাম যে ও আচ্ছা তাহলে ঠিক আছে। তারপরে আবার কিছুটা তেজপাতা দিল, মানে অনেক মশলাই দিবে, একটুখানি সরিষার তেল, বেশ অনেকটা পরিমাণে সরিষার তেল দিতে হবে। রসুন যেহেতু থেতো করে দিয়েছে, তো আমার কাছে ওই রসুনের কটা যখন মাঝে মাঝে গালে পড়ে আমার কাছে বেশ ভালো লাগে। আমি জিজ্ঞাসা করলাম আর কিছু দিবেন নাকি, বললো কি আগে মেখে দেখি তারপরে। কিন্তু এটা যেখানটায় মাখতেছে জায়গাটা খুবই ছোট হয়ে গেছে, বারবার একটু একটু করে পড়ে যাচ্ছে আর উঠাচ্ছে। আমি বললাম যে এভাবে কি ভালো লাগে, নিচে পড়তেছে, ময়লা লেগে যাবে। বললো কি গ্রামে রান্না করতে গেলে টুকটাক পড়েই থাকে, সমস্যা না, তুমি দেখতেছো বলে এরকম মনে হচ্ছে। তারপরে বলার পরে বললো কি আচ্ছা দেখো এবার আর নিচে পড়বে না। তো সে সুন্দর করে আর কি মেখে পরিষ্কার করে মেখে নিচ্ছে। আপনারা হয়তো বা অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু এটা স্বাভাবিক, এটা নর্মাল ব্যাপার। তারপরে এখানে আমি জিজ্ঞাসা করছিলাম যে আর কিছু দিবেন নাকি, বললো কি যে না, জিরা বাটা দিলে হয়, কিন্তু এখন আমার সময় নাই জিরা বাটার। পরে রান্না বসিয়ে দিল, সরিষার তেল কড়াইতে গরম করার পরে আরও কিছুটা পরিমাণ রসুন থেতো করা ছিল, সেটা কড়াইতে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু মানে কাঁচা ভাবটা সরিয়ে নিবে। তারপরে গোটা জিরা দিবে, জিরাটা দিলেও চলে, না দিলেও চলে, তবে তরকারি যেহেতু জিরা ফোড়ন দিলে ভালো লাগে তার জন্য জিরাটা নিয়েছে। তো রসুনের কাঁচা ভাবটা যতক্ষণ থাকবে ততক্ষণই নাড়তে থাকতে হবে। তারপরে যে আমি বললাম যে কাঁকড়া দিয়ে আমার কাঁঠাল ইঁচড় খেতে খুবই ভালো লাগে, তো কাঁকড়াগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, আর সঙ্গে চিংড়ি মাছের যে মানে পাগুলো থাকে না, বেশ বড় বড় মোটা মোটা গলদ চিংড়ি, সেগুলা বললো যে এগুলা রয়েছে, তাহলে এগুলো কী করবো। আমি বললাম আচ্ছা তাহলে দিয়ে দিন ওগুলো। পরে ওটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করার পরে কাঁঠালের ইঁচড়টা যে মেখে রেখেছিল সেটা দিয়ে দিল, আর সামান্য একটুখানি পাত্র ধুয়ে জলটা দিল, যাতে কষাই নিতে আর কি ভালো লাগে আর কি। তো কষাচ্ছে, ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছে। এটা কষানোর কাছে মেন আর কি, কষালে যত কষাইতে পারবেন তত সুন্দর স্বাদ হবে। তো বেশ সুন্দর মতো কষিয়ে নিচ্ছে, যাতে নিচে আবার লেগে না যায়। তারপর আবার কিছুটা শুকনো মরিচ আর জিরা বেটে নিচ্ছে সুন্দর করে। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে এখানে কি বাটিছেন, তো বললো যে শুকনো মরিচ আর জিরা বেটে নিচ্ছি। তারপরে আরও কিছুটা পরিমাণ আর কি সরিষার তেল দিয়ে দিল, বললো যে রান্নাটাতে একটু তেল মশলা বেশি দিলে ভালো লাগে। তো আরও কিছুটা তেল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিল, তারপরে কিছুটা পরিমাণ ঝোল দিয়ে দিল সিদ্ধ হওয়ার জন্য। এমনিতেই সিদ্ধ হয়েছে, কিন্তু একটু ঝোল ঝোল রাখবে যাতে খেতে খুবই মজা লাগে। তো এই যে কিছুক্ষণ ঢেকে রাখছিল, তারপরে বেশ মাখা মাখা হয়েছে। আমাদের পরিবারে যেহেতু অনেকজনই লোক আছে, তো সবাইকে দিতে গেলে একটু ঝোল ঝোল দিয়ে নামাতে হবে। আমি জিজ্ঞাসা করলাম এবার কি দিতে হবে, বললো এখানে আমি গরম মশলা গুঁড়ি আর জিরা গুঁড়ি দিয়ে দিয়েছি, আমি সেটা ভিডিও করতে ভুলে গেছি আর কি। তারপরে অবশেষে টেস্টি টেস্টি কাঁঠালের ইঁচড় রান্না করা শেষ। এটা দেখার পরে এখনই আমার জিভে জল চলে আসছে খাওয়ার জন্য, মনে হচ্ছে এখন আমি আবারও খাই।